ওয়াও, কত সুন্দর বাড়ি। এই বিয়াদব মেয়ে, চোখে দেখে কাজ করতে পারিস না যে আমি এখানে দাঁড়িয়ে আছি? আমার পরিষ্কার পায়ে নোংরা ঝাড়ু দিয়ে দিলি। তুমি কি চোখে দেখতে পারো নাকি? তুমি জানো না ঝাড়ু পায়ে লাগা কতটা অমঙ্গল হয়? ভাইয়া বাদ দিন, এই মূর্খকে বুঝিয়ে না লাভ নেই। ওর চেহারা দেখে মনে হচ্ছে গ্রামের একটা খ্যাত, অশিক্ষিত মূর্খ কথাকার। জানি না জাহিদ কি সব করে, ওর কাছে এত টাকা পয়সা আছে, জানি না কি করতে রেখে দেয় সব কাজের মেয়েকে। যাই হোক, ঠিকই বলেছিস। এই মেয়ে, তোর মালিককে ডেকে দে। কি দরকার? তোর সাহস তো কম নয়, তুই আমাকে প্রশ্ন করছিস? দেখ সামিয়া, এই 2 টাকার কাজের মেয়ে আমাকে প্রশ্ন করছে। যে দরকারি থাকুক না কেন, তাতে তোর কি? তোকে যেটুকু বলেছি তুই সেটুকুই কর। দেখ, তোর বেশি ইনভেস্টিগেশন করার দরকার নেই যে আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, কি করতে এসেছি। তোকে বলা হয়েছে তোর মালিককে গিয়ে ডেকে আনতে। যা ভিতরে গিয়ে তোর মালিককে ডেকে আন। কিন্তু আপনারা একবার বলবেন তো কি দরকার? দেখ, আবারও কত প্রশ্ন করিস তুই। এটা জাহিদের হবু স্ত্রী আর আমি ওর ভাই। যা তাড়াতাড়ি তোর মালিককে ডেকে আন। ও আচ্ছা, আপনারা জাহিদ ভাইয়ের গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভাই। আসলে আপনারা আমাকে ভুল ভেবেছেন, আমি তো জাহিদ ভাইয়ের বোন। আমাদের বাড়ির কাজের লোকটা আজকে আসেনি, তাই আমি নিজেই ঘর পরিষ্কার করছিলাম, আর আপনারা আমাকে এই অবস্থা দেখে ভুল ভেবেছেন। কি? এটা জাহিদ ভাইয়ের বোন? সামিয়া, ওর চেহারা দেখ। না না ভাইয়া, ও আমার মনে হচ্ছে ও মিথ্যা বলছে। এই মেয়েটা ওর বোন হতে যাবে কেন? ও চেহারা দেখেই তো মনে হচ্ছে ও কাজের মেয়ে। আগে ওর পা থেকে মাথা পর্যন্ত দেখো, কোথায় ওর স্ট্যান্ডার্ড আর কোথায় জাহিদের স্ট্যান্ডার্ড। আমার তো মনে হয় জাহিদের অনেক বড় মন, এজন্য হয়তো কোনো টাকা দিয়ে ওকে সাহায্য করেছিল। হয়তো বোন বলে ডাকে, এজন্য ওর বোন বলে দাবি করছে। জাহিদের বোন কখনো এমন না, জাহিদের বোন অনেক উচ্চ শিক্ষিত। আরে না না, আমি সত্যি জাহিদ ভাইয়ের ছোট বোন। আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। দেখ, আমার সাথে না বেশি কথা বলবি না। আমি খুব তাড়াতাড়ি এই বাড়ির মালকিন হয়ে আসছি। নিজের সীমার মধ্যে থাকলে তোরই ভালো, না হলে বাড়িটা প্রথম দিন ঢুকে তোকে লাথি মেরে বের করে দিব। আরে না না, আপনারা ভুল ভাবছেন। কি ব্যাপার অপু, তুই এখনো রেডি হসনি? আরে সামিয়া ভাইয়া, আপনি? আসসালামু আলাইকুম। ভালো করেছো জাহিদ, তুমি চলে এসেছো। কি সব কাজের লোক রেখেছো বলো তো? তাকে হয়তো তুমি ভালোবেসে বোন বলে রেখেছো, তাই বলে তোমাকে ভাই বলে দাবি করবে? কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, কোথায় বসতে দিবে, চা নাস্তা করতে দিবে, তা না করে কখন থেকে কোশ্চেন করে যাচ্ছে কে আপনি, কি করতে এসেছেন। তোমার কাছে এত টাকা পয়সা আছে, তারপরেও তুমি অশিক্ষিত মূর্খ বিয়াদব মেয়েটাকে, যে কিনা কোনো ম্যানার জানে না, তাকে তুমি বাড়িটা কাজের জন্য রেখেছো। কেন ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিতে পারো না? কি সব পোশাক আশাক পরে আছে দেখো, এ তো তোমার বাড়িতে কাজ করার কোনো যোগ্যতা রাখে না। হ্যাঁ ভাই, তুমি কেমন কাজের মানুষ রেখেছো? বাড়িতে ভালো ম্যানারফুল কাজের লোক রাখতে পারোনি? আজকাল তো এনজিও আছে যেখানে যোগাযোগ করতে পারো, কমসে কম এর থেকে ভালো পরিষ্কার মেয়ে পেয়ে যেতে পারতে। আরে না না, ও সত্যি আমার বোন। ও বাড়িতেই ছিল, তাই ও ভাবলো যে বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নি। আপনারা আসবেন এই জন্য। কি জাহিদ, এটা তোমার বোন? তোমার এত টাকা পয়সা, তুমি এত স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করো, তাহলে তোমার বোনকে এভাবে রেখেছো কেন? দেখো ওর পোশাক কত নোংরা। তুমি যেভাবে চলাফেরা করো, অ্যাটলিস্ট তোমার বোনকেও তো সেভাবে রাখতে পারো। দেখো, এখানে আমাদের কোনো দোষ নেই, দোষটা তোমারই। তুমি তোমার বোনের দিকে একবার তাকিয়ে দেখো কত নোংরা। যে কেউ দেখে মনে করবে কাজের মেয়ে। তোমার এত টাকা পয়সা, এত বড় বিজনেসম্যান তুমি, আর এত স্ট্যান্ডার্ড সোসাইটিতে চলাফেরা করো তুমি। কালকে তোমার সাথে বিয়ে হওয়ার পর তো আমার বোন তোমার বোনের সঙ্গে ঘুরবে। এইভাবে চলাফেরা করলে কি আমার বোনের স্ট্যান্ডার্ড থাকবে? তুমি একবার নিজেই ভেবে দেখো। হ্যাঁ জাহিদ, ভাইয়া তো ঠিকই বলেছে। তোমার এত টাকা পয়সা থেকে কি লাভ? তুমি আমাকে বলেছিলে তোমার বাড়িতে 100টা কাজের লোক কাজ করে, তাহলে তোমার বোন এই বাড়িতে কেন কাজ করছে তাই বলো। তুমি যেভাবে চলাফেরা করো, তোমার বোনকেও সেভাবে চলাফেরা করো। জামা কাপড় কিনে দাও, মেকআপ টেকআপ কিনে দাও, ওকে আপডেট করো। আমি তোমার গার্লফ্রেন্ড হয়ে যেভাবে থাকি, তোমার বোনকেও সেভাবে থাকতে বলো, তাহলে তো আমাদের বর্নিংটা হবে। তা না হলে কিভাবে হবে বলো তো? আর এসব কি জামা কাপড় সব পরে আছে, নোংরা। কিছু টাকা তোমার বোনের পিছনে খরচ করো তুমি এখন থেকে। দেখেছো ভাইয়া, সে শুরু থেকে আমার সাথে কিভাবে অভদ্রভাবে কথা বলছে, আমাকে অপমান করে করে কথা বলছে। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলুন তো, আপনারা যখন আপনাদের বাড়িতে থাকেন তখন কি আপনারা এরকম মডার্ন কাপড় পরে থাকেন? অবশ্যই না। নিজেদের কমফোর্টেবল পোশাক পরেন, আর এই পোশাক আমার জন্য কমফোর্টেবল, আর আমি এই পোশাক পরে কমফোর্ট ফিল করি, তাই আমি এরকম পোশাকেই থাকি। আর একটু বাড়ির কাজ করলে যে মানুষ কাজের মেয়ে হয়ে যায়, এটা না আমার জানা ছিল না। আর ভাইয়া, তুমি তো এই মেয়েটাকে ভালোবাসো, কিছুদিন পরে মেয়েটাকে বিয়েও করবে। এরা যদি আমাকে দেখে এরকম আচরণ করে, তাহলে তুমি ভাবো আমাদের বাবা মার সাথে এরা কিরকম আচরণ করবে। কারণ তারা তো গ্রামে থাকে, শহরের আদব কাদের তো আর কিছুই জানে না। একটু তুমি এটা ভেবে দেখো, যখন তোমার হবু বউ আজকে আমার সাথে এভাবে অভদ্রভাবে বেয়াদবের মতো কথা বলছে, আর যখন মা বাবার সাথে এরকম অভদ্রভাবে কথা বলবে, তখন তাদের মনের অবস্থাটা কি হতে পারে একবার বুঝেছো? কালকে যদি আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে বা কোনো মেহমান আসে, তাদের সামনে সে যদি এরকম আচরণ করে, তাহলে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কি আমাদের কোনো ইজ্জত থাকবে? আচ্ছা, আপনাদের এটা কেন মনে হয় বলুন তো, যে বাড়ির কাজ করলে, ঘর বাড়ি পরিষ্কার করলে সে বাড়ির কাজের লোক হয়ে যায়, অশিক্ষিত মূর্খ হয়ে যায়? আসলে আপনাদের চিন্তা ভাবনা না খুবই নোংরা কোয়ালিটির। আর ভাইয়া তুমি শোনো, তোমাকে আমি একটা সোজা কথা বলে দিই,
এই মেয়েটাকে বিয়ে করা না তোমার একদম উচিত হবে না, কারণ ও জানে না কিভাবে কার সাথে কেমন করে কথা বলতে হয়। আমি তোমার বোন, আমার সাথে কিভাবে কথা বলছে এটা তো দেখেছো। হ্যাঁ অপু, তুই একদম ঠিক কথা বলেছিস। ওরা আজকে তোর সাথে যে আচরণটা করেছে, তাহলে একবার ভাব ওরা মা বাবার সাথে কিরকম আচরণ করতে পারে। আরে জাহিদ, তুমি এটা কি বলছো? তুমি এর জন্য আমাদের সম্পর্কটা ভেঙে দিচ্ছ? এই ছোট্ট একটা ভুল বুঝির কারণে তুমি আমাদের সম্পর্কটা এইভাবে ভেঙে দিবে? আমি বুঝতে পারিনি এটা তোমার বোন। আমি তো ভেবেছিলাম এটা কাজের লোক। আমি যদি জানতাম এটা তোমার বোন, তাহলে আমার সাথে কখনো এভাবে কথা বলতাম না। তুমি যদি বলো ওকে সরি বলতে, তাহলে আমি সরি বলছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। এই দেখো, আমি ওকে সরি বলে দিয়েছি। প্লিজ তাও তুমি সম্পর্ক ভাঙার কথা বলো না। দেখো সামিয়া, আমি আর কিছু বলতে চাই না। আর তুহিন ভাই, আপনাকেও আমার আর কিছু বলার নেই। আমি আপনার আর আপনার বোনের আচরণ আমার নিজের চোখে দেখেছি। সামিয়া, আমি তোমাকে আজকে এখানে ডেকেছিলাম যাতে তুমি আজকে আমার পরিবারের সাথে দেখা করে তাদের সাথে একটা বন্ডিং তৈরি করতে পারো। কিন্তু তুমি তো এখানে এসে আমার পরিবারকে ছোট করতে শুরু করেছো। তুমি আমার পরিবারে না ঢুকতে যদি এসব করো, তাহলে আমার পরিবারে ঢোকার পরে কি করতে জানি না। ভাগ্য ভালো যে আমি সময় থাকতে তোমার সব আচরণটা জেনে ফেলেছি। এখন আমি আর কখনোই আপনার বোনকে বিয়ে করবো না। তুহিন ভাই, আপনি আপনার বোনকে নিয়ে এখান থেকে চলে যান। যাই হোক, তুমি আমার কথা একবার শোনো। প্লিজ, তোমরা বের হয়ে যাও।